জি ম্যাম, ক্লাস শুরু করুন। শুরু করব। জি। আচ্ছা, আমরা একটু সময় নিই, আরো কিছু মেম্বার জয়েন করলে আমরা ইনশাল্লাহ শুরু করবো। আবির ভাই, আপনি কি লাইভ শেয়ার করেছেন এটা? জি, লাইভ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা 2 মিনিট সময় নিয়ে ধ্যান শুরু করি। তাহলে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমি ডক্টর কানিস ফাতেমা হোসেন মৌ, এমবিবিএস পাশ করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। অ্যান্ড আপাতত এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি সার্জিক্যাল অনকোলজিতে, মিডফোর্ড হসপিটালে। আজকে আমাদের ডেমো ক্লাসে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে প্যাথোলজির একটা ওয়ান অফ দ্য মোস্ট গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে নিওপ্লাসিয়া। নিওপ্লাসিয়াকে কেন গুরুত্ব দিব? আমাদের নিওপ্লাসিয়া হচ্ছে জেনারেল প্যাথোলজির পার্ট। আমাদের এফসিপিএস পার্ট 1 এক্সামে জেনারেল প্যাথোলজিতে আমরা ইউজুয়ালি 25 to 35টার মতো কোয়েশ্চেন পাই, যার মধ্যে অলমোস্ট 3টা থেকে 7টা কোয়েশ্চেন থাকে নিওপ্লাসিয়া থেকে। তাই এটাকে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। কোথা থেকে পড়বো? রেফারেন্স হিসেবে আমরা যদি বলি, আমাদের মেইন বই যেটা প্যাথোলজি, রবিনস বেসিক প্যাথোলজি, এখান থেকে আমরা মেইনলি পড়বো। তারপরে হচ্ছে প্যাথোমা বা হচ্ছে বেইলিয়ান লাভ থেকে আমরা চার্ট গুলো পড়তে পারি, বা হচ্ছে স্পার্ক একাডেমির যে শীটটা, সেখানে সবকিছু গোছানো, গুছিয়ে দেওয়া আছে, সেখান থেকে আমরা পড়তে পারি। আচ্ছা, আমরা হচ্ছে নিওপ্লাসিয়া থেকে তাহলে কোন টপিক গুলা গুরুত্ব দিয়ে পড়বো? সেটা হচ্ছে নোমেনক্লেচার, তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যালিগন্যান্ট সেল, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মলিকুলার বেসিস অফ ক্যান্সার, pre-malignant conditions, carcinogens, locally malignant tumor, চাইল্ডহুড টিউমার, প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম খুবই খুবই ইম্পর্টেন্ট, অনেক কোয়েশ্চেন আসে, টিউমার মার্কার খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে আমরা শুরু করি নিওপ্লাসিয়ার ডেফিনেশন দিয়ে। Neoplasia definition Willis, according to Willis, it is an abnormal mass of tissue, the growth of which exceeds and is uncoordinated with that of the normal tissue and persists in the same excessive manner after cessation of the stimuli which evoked the change. আচ্ছা, সো এটা আমরা বুঝতে পারছি যে নিওপ্লাসিয়া হচ্ছে একটা গ্রোথ যেটা নর্মাল টিস্যুর গ্রোথের থেকে আহ, বেশি হয় এবং আনকোঅর্ডিনেটেড হয়। তাহলে এখানে সেল সাইকেলের গুরুত্ব আছে। তাহলে সেল সাইকেলটা আমরা স্টাডি করি একটু। সেল সাইকেলের মেইনলি 2টা পার্ট আমরা জানি, একটা হচ্ছে ইন্টারফেজ, আরেকটা হচ্ছে সেল ডিভিশন। আচ্ছা, ইন্টারফেজের আবার 3টা ভাগ আছে, G1 ফেজ, S ফেজ এবং G2 ফেজ। এখন এই 3টা ফেজের কোথায় কি হয়, এটা হচ্ছে আমাদের জানা লাগবে। সো G1 ফেজে মেইনলি আরএনএ সিনথেসিস হয়, এন্ড ডিএনএ সিনথেসিসের জন্য যে রেগুলেটরি প্রোটিনস বা এনজাইমস গুলো লাগে, সেগুলো তৈরি হয়। আচ্ছা, আর হচ্ছে এস ফেজে আমরা মেইনলি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়। ডিএনএ রেপ্লিকেশন, ক্রোমোজোম ডাবলিং, এগুলো এস ফেজে হয়। আর হচ্ছে জি টু ফেজে মেইনলি সেলটা ডিভাইড করার জন্য প্রিপেয়ার হয়। আর যে এম ফেজে সেল ডিভিশন হয়। এখন G1 ফেজ যেটা, সেটাকে প্রিসিনথেসিস ফেজও বলা হয়। আর হচ্ছে এস ফেজটা আমরা আমাদের জানতে হবে যে এস ফেজ হচ্ছে রেডিও রেজিস্ট্যান্ট এন্ড কেমো সেন্সিটিভ। এস ফেজ হচ্ছে রেডিও রেজিস্ট্যান্ট এন্ড হচ্ছে কেমো সেন্সিটিভ। আর আরেকটা ফেজ আছে, সেটা হচ্ছে G0 ফেজ। G0 ফেজ হচ্ছে আমাদের যেই সেলগুলা নর্মালি সেল ডিভিশনে যায় না, সেই সেলগুলো সেল সাইকেলের এই ফেজটাতে আটকা পড়ে যায়।
সেটা আর প্রোগ্রেস করতে পারে না। এই স্টেজটাকে বলা হয় জি নট অথবা কুইসেন্ট স্টেজ। তো এই কুইসেন্ট স্টেজটা হচ্ছে কেমো রেজিস্ট্যান্ট। কেমো রেজিস্ট্যান্ট, আচ্ছা আচ্ছা। তারপর এটা হচ্ছে আমাদের সেল সাইকেল। এখন আমরা চাই যে নন নিওপ্লাস্টিক কি কি চেঞ্জেস হতে পারে সেলে। ফার্স্টে হচ্ছে অ্যাট্রফি। অ্যাট্রফি মানে হচ্ছে ডিক্রিজ ইন দ্য সেল নাম্বার এন্ড সাইজ। তারপরে হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া হচ্ছে ইনক্রিজ ইন দ্য সেল নাম্বার। হাইপারট্রফি। হাইপারট্রফি হচ্ছে ইনক্রিজ ইন দ্য সেল সাইজ। তারপর হচ্ছে মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া মানে হচ্ছে দ্য কনভার্সন অফ ওয়ান ম্যাচিওর ডিফারেন্সিয়েটেড সেল টাইপ টু another mature differentiated cell type. মেটাপ্লাসিয়াটা হচ্ছে ডিটেলসে ডিসকাস মানে করা হয়েছে সেল ইনজুরি এন্ড অ্যাডাপ্টেশন চ্যাপ্টারে, তাই আমি আর এখানে ডিটেলস বলছি না। আর হচ্ছে ডিসপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া মানে হচ্ছে ডিসঅর্ডার্ড গ্রোথ, যেটা আমরা এর পরের মানে স্লাইডে পাবো। আর এগুলো হচ্ছে নন নিওপ্লাস্টিক চেঞ্জেস। আর হচ্ছে যেটা নিওপ্লাস্টিক চেঞ্জ হয়, নিওপ্লাস্টিক চেঞ্জ এর মধ্যে যেটাকে বলা হয় সেটা হচ্ছে অ্যানাপ্লাসিয়া। অ্যানাপ্লাসিয়া মানে হচ্ছে ল্যাক অফ ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন আমরা পড়বো নোমেনক্লেচার। নোমেনক্লেচার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিওপ্লাসিয়ার। আমরা জানি যে বিনাইন টিউমার যেগুলো, সেগুলোর নামের লাস্টে একটা ওমা বসে। আমরা এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে এপিথেলিয়ালের টিউমার বিনাইন যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাডিনোমা, প্যাপিলোমা, মেসেনকাইমাল টিউমার লাইপোমা আছে। হ্যাঁ, আর হচ্ছে যেটা ম্যালিগন্যান্ট টিউমার সেগুলার লাস্টে ধরেন এপিথেলিয়াল ম্যালিগন্যান্ট টিউমার গুলো হচ্ছে কার্সিনোমা বলে, মেসেনকাইমাল ম্যালিগন্যান্ট টিউমার গুলাকে সার্কোমা বলে। সো এভাবে আমরা হচ্ছে মেইন টিউমার গুলার নোমেনক্লেচার মনে রাখতে পারি। এখানে কিছু এক্সেপশন আছে, যেরকম আমরা শুনতে যে টিউমার গুলা বিনাইন মনে হয় কিন্তু আসলে ম্যালিগন্যান্ট, হচ্ছে এক্সেপশন। যেরকম আমরা দেখছি যে মেসোথেলিওমা, কন্ড্রোমা, মেলানোমা, হেপাটোমা, লিম্ফোমা, গ্লায়োমা, সেমিনোমা, ডিসজার্মিনোমা। এগুলো শুনতে বিনাইন মনে হলো, এগুলো ম্যালিগন্যান্ট টিউমার। এরকম এই এই অপশন গুলা ইয়া দিয়ে কোয়েশ্চেনে দিয়ে এমসিকিউ আসে। আর হচ্ছে কিছু টিউমার আছে যেগুলার বিনাইন কোনো কাউন্টার পার্ট নেই, শুধু ম্যালিগনেন্টই হয়। যেরকম লিউকোমা, লিউকেমিয়াস, লিম্ফোমা, বেসল সেল কার্সিনোমা, সেমিনোমা, এমব্রায়োনাল কার্সিনোমা, উইলমস টিউমার। এগুলা শুধু ম্যালিগনেন্টই হয়, এগুলো কোনো বিনাইন কাউন্টার পার্ট থাকে না। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বোন টিউমার্স থেকে মেইনলি কোয়েশ্চেনে যেটা আসে সেটা হচ্ছে বোনের মানে কোন টিউমারটা কোন পার্ট থেকে অরিজিনেট করে। যেরকম আমরা এখন দেখতে পাচ্ছি যে এপিফাইসিস থেকে মেইনলি জার্ম সেল টিউমার যেমন অস্টিওক্লাস্টোমা, কন্ড্রোব্লাস্টোমা, ক্লিয়ার সেল কন্ড্রোসার্কোমা এগুলো আসে। মেটাফাইসিস থেকে আসে হচ্ছে অস্টিওসার্কোমা, অস্টিওকন্ড্রোমা, এন্ডোকন্ড্রোমা, কন্ড্রোসার্কোমা, সিম্পল বোন সিস্ট। ডায়াফাইসিস থেকে মেইনলি আসে ইউইং সার্কোমা, মাল্টিপল মাইলোমা, লিম্ফোমা অফ বোন, অস্টিওয়েড অস্টিওমা এবং অ্যাডামান্টিনোমা। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখবো যে ডিফারেন্সিয়েশন কাকে বলে। Differentiation refers to how closely tumor cells resemble the normal cells, both structurally and functionally, from which they originate. তার মানে ডিফারেন্সিয়েশন মানে একটা নর্মাল সেলের যে স্ট্রাকচার, মরফোলজি, সেই নর্মাল সেলের সাথে কতটা সিমিলার। এই ডিফারেন্সিয়েশনের গ্রেডিং আছে, যে গ্রেডিং এর উপরে বেসিস করে আমরা বুঝি যে আহ, মানে সেলগুলো কতটা মানে ডিফারেন্সিয়েটেড হয়েছে। যেমন ওয়েল ডিফারেন্সিয়েটেড আমরা বলি যদি 75%, মোর দেন 75% সেলগুলা নর্মাল সেলের মতো দেখতে হয় বা নর্মাল সেলের মতো মরফোলজি থাকে, এটাকে গ্রেড 1 বলে।
গ্রেড 1 ডিফারেন্সিয়েশন। তারপর মডারেটলি ডিফারেন্সিয়েটেড বলি যখন 50 to 75% থাকে, যেটা গ্রেড 2। পোরলি ডিফারেন্সিয়েটেড বলি যখন 25 to 50% থাকে, গ্রেড 3। অ্যান্ড আনডিফারেন্সিয়েটেড হচ্ছে লেস দেন 25%। এই আনডিফারেন্সিয়েটেডটা যখন আনডিফারেন্সিয়েটেড হয়ে যায় তখন এটাকেই বলি আমরা অ্যানাপ্লাসিয়া, মানে ম্যালিগন্যান্সি। আচ্ছা, এখন আমরা দেখি যে ফিচার্স অফ অ্যানাপ্লাসিয়া কি কি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অলমোস্ট প্রত্যেকবারই এখান থেকে কোয়েশ্চেন আসে। ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি প্লিওমরফিজম। প্লিও মানে কি? প্লিও মানে হচ্ছে মাল্টিপল, মরফিজম মানে হচ্ছে মরফোলজি। মানে মানে একটা মানে একটা টিস্যুর মধ্যে বিভিন্ন সেলের বিভিন্ন সাইজ এন্ড শেপ হতে পারে। তারপরে হচ্ছে হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াস। হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াসটা খুবই ডার্কলি স্টেইনড থাকবে। নিউক্লিয়ার অ্যান্ড ক্রোমোজোম রেশিও। নিউক্লিয়ার ক্রোমোজোম রেশিও আমরা নর্মালি একটা সেলে দেখি যে, সরি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম রেশিও। একটা সেলে নর্মালি সাইটোপ্লাজমটা বেশি থাকে, নিউক্লিয়াসটা কম থাকে, প্রপোর্শনটা অবভিয়াসলি। যেটা একটা নর্মাল সেলে থাকে হচ্ছে নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম রেশিও থাকে 1:4 অথবা 1:6। এই রেশিওটা অল্টার হয়ে, মানে নিউক্লিয়াসটা বড় হয়ে যায়, তাই এই রেশিওটাও অল্টার হয়ে 1:1 হয়ে যেতে পারে। তখন এটাকে আমরা অ্যানাপ্লাসিয়া বলবো বা অ্যানাপ্লাস্টিক সেল। অ্যাটিপিক্যাল মাইটোসিস। অ্যাটিপিক্যাল মাইটোসিস বলতে মাইটোসিসের রেট অনেক অনেক বেশি বেড়ে যায়। ফর্মেশন অফ টিউমার জায়ান্ট সেল, লস অফ পোলারিটি, নেক্রোসিস অ্যান্ড হ্যামারেজ, ইনভেশন অ্যান্ড মেটাস্টাসিস। এগুলো হচ্ছে ইনভেশন, মেটাস্টাসিস হচ্ছে হলমার্ক অফ মানে ম্যালিগনেন্সি। তো এগুলো হচ্ছে অ্যানাপ্লাস্টিক অথবা ম্যালিগন্যান্ট সেলের ফিচার্স। আচ্ছা, এগুলো হচ্ছে ট্রু ফলসে আসে, অহরহ আসে। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এটা এসবিএ। ক্যারেক্টার অফ ম্যালিগন্যান্ট সেল। অপশনে হচ্ছে ডিক্রিজ অফ মাইটোসিস, এটা হচ্ছে অবশ্যই না, বিকজ মাইটোসিস ইনক্রিজ হয়। ফলস। প্লিওমরফিজম অ্যাবসেন্ট, এটা ফলস, কারণ প্লিওমরফিজম প্রেজেন্ট থাকে। আচ্ছা, অ্যানাপ্লাসিয়া, এটা ট্রু। রিভার্সিবল না, ম্যালিগন্যান্ট সেল কখনোই রিভার্সিবল হয় না, ফলস। পোলারিটি প্রেজেন্ট, এটাও ফলস, বিকজ পোলারিটি অ্যাবসেন্ট থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখি ডিসপ্লাসিয়া মানে কি। ডিসপ্লাসিয়া আমি এর আগে বলেছিলাম যে এটার লিটারাল মিনিং হচ্ছে ডিসঅর্ডার্ড গ্রোথ, মানে হচ্ছে এটার গ্রোথটা অর্ডারলি হবে না, ডিসঅর্ডারলি হবে। আচ্ছা, ডিসপ্লাসিয়া মেইনলি এপিথেলিয়াল টিস্যুতে দেখা যায়। আচ্ছা, আমাদের মেইনলি জানা লাগবে যে ডিসপ্লাসিয়াও মানে ডিসঅর্ডার্ড গ্রোথ, অ্যানাপ্লাসিয়াও ডিসঅর্ডার্ড গ্রোথ, মানে হচ্ছে গ্রোথের মানে অ্যাবনর্মালিটি। কিন্তু এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? মেইন ডিফারেন্সটা, ডিসপ্লাসিয়া হচ্ছে মানে অ্যানাপ্লাসিয়া থেকে ডিফার করে মেইনলি এই তিনটা পয়েন্টে। সেটা হচ্ছে ল্যাক অফ ইনভেসিভনেস। ডিসপ্লাসিয়া মানে মোস্টলি ইনভেসিভ হয় না, এটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না, এটা হচ্ছে মোস্টলি ইন সিটু হয়। আরেকটা হচ্ছে রিভার্সিবিলিটি, ডিসপ্লাসিয়াকে রিভার্স করা যায়। আচ্ছা, একটা হচ্ছে অ্যাটিপিক্যাল মাইটোসিস। অ্যাটিপিক্যাল মাইটোসিস হয় কিন্তু ম্যালিগন্যান্সির মতো রেট এত বেশি হাই থাকে না। ম্যালিগন্যান্সিতে ডিসপ্লাসিয়ার চেয়ে অনেক অনেক বেশি হাই রেট থাকে মাইটোসিসের। এই তিনটা হচ্ছে মেইন ডিফারেন্স। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে কোন কোন সাইটসে কমনলি ডিসপ্লাসিয়া হয়। মোস্ট কমন সাইট হচ্ছে সার্ভিক্স, এটা হচ্ছে এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। মোস্ট কমন সাইট অফ ডিসপ্লাসিয়া, আমরা জানি যে সার্ভিক্সে কার্সিনোমা ইন সার্ভাইকাল কার্সিনোমা ইন সিটু হয়। এটা হচ্ছে স্টেজ 1, 2, 3 থাকে, ডিপেন্ডিং অন দ্য রেট, মানে ডিপেন্ডিং অন দ্য ধরেন যে কতটুকু পোর্শন ইনভলভ হইলো। যেমন হচ্ছে যদি লোয়ার 1/3 ইনভলভ হয় তাহলে গ্রেড 1, 2/3 ইনভলভ হইলে গ্রেড 2, অ্যান্ড মোর দেন 2/3 যদি ইনভলভ হয়ে যায় তাহলে গ্রেড 3। আচ্ছা,
এই গ্রেডিংটা আমরা হচ্ছে সার্ভাইকাল কার্সিনো মানে ইন্ট্রাপিথেলিয়াল নিওপ্লাসিয়ার ট্রিটমেন্টের জন্য ইউজ করি। আচ্ছা, এরপরে হচ্ছে আরো আছে রেসপিরেটরি ট্র্যাক্ট, দেন হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার ওগুলো আনকমন, স্কিন, ইউরিনারি ব্লাডার, ল্যারিংস, এগুলোতে ডিসপ্লাসিয়া হয় মেনলি। আচ্ছা, যেটা হচ্ছে আমরা দেখি যে ডিসপ্লাসিয়ার গ্রেডিং এর মধ্যে মাইল্ড, মডারেট, সিভিয়ার আছে। মাইল্ডটা হচ্ছে চেঞ্জেস ইন দ্য লোয়ার 1/3 অফ দ্য সেল লেয়ার, মডারেট হচ্ছে লোয়ার 2/3, আর সিভিয়ার হচ্ছে চেঞ্জেস ইন দ্য হোল লেন্থ। আচ্ছা, হোল লেন্থ যেটা সিভিয়ার সেটাকে আমরা নর্মালি কার্সিনোমা ইন সিটু বলি। হোল লেন্থে চেঞ্জ হলেও এটা নর্মালি বেসমেন্ট মেমব্রেন ক্রস করে না, সো এটা ইন সিটু থাকে, ক্রস করে না। আচ্ছা আচ্ছা এখন একটা কোয়েশ্চেন আমরা সলভ করি রিগার্ডিং কার্সিনোমা ইন সিটু। অপশন এ হচ্ছে নট ইনভেড বেসাল ল্যামিনা। আচ্ছা, এটা ট্রু। ইট ইজ কিউরেবল। আচ্ছা, এটাও ট্রু। মে ইনভেড বেসমেন্ট মেমব্রেন, এটা হচ্ছে ফলস। ইউজুয়ালি বেসমেন্ট মেমব্রেন ইনভেড করে না, আমরা জানি। সার্ভাইকাল CIN3 মে টার্ন ইনটু কার্সিনোমা। আচ্ছা, এটা আমরা জানি যে প্রোগ্রেসিভও হতে পারে কার্সিনোমা ইন সিটু। যদি আমরা আমরা হচ্ছে ডিউ টাইমে ট্রিটমেন্ট না করি তাহলে এটা প্রোগ্রেসিভও হয়ে যেতে পারে, সো এটা কার্সিনোমা হয়ে যেতে পারে। আচ্ছা, এটা ট্রু। রিভার্সিবল অর প্রোগ্রেসিভ, এটা ট্রু। আচ্ছা আচ্ছা এরপর আমরা দেখি যে স্টেপস অফ টিউমার ইনভেশন। টিউমার ইনভেশনে কি কি স্টেপস আছে? ফার্স্ট অফ অল, লস অফ অ্যাডেশন। টিউমার আমরা হচ্ছে টিউমারের যে সেলস গুলো থাকে সেই সেলগুলো একটা অপরের সাথে লেগে থাকে, যখন হচ্ছে ইনভেশন হয় তখন সেই সেলগুলো একটা আরেকটা থেকে ডিটাচ হয়ে যায়। আচ্ছা, এরপরে স্টেপ ডিগ্রেডেশন অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স গুলো ব্রেকডাউন হয়ে যাওয়ার ফলে যে ম্যালিগন্যান্ট সেলগুলা সেগুলো হচ্ছে সার্কুলেশনে ইজিলি চলে আসে, মানে মাইগ্রেট করার জন্য এটা একটা স্পেস পায়। তারপরে হচ্ছে মাইগ্রেশন, টিউমার সেলগুলো মাইগ্রেট করে সার্কুলেশনে চলে আসে। তারপরে ইন্ট্রাভ্যাসেশন হচ্ছে সার্কুলেশনে চলে আসলে এটা খুবই সহজে সার্কুলেশন দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় মেটাস্টাসাইজ হয়ে যেতে পারে। হ্যাঁ, এই ইন্ট্রাভ্যাসেশন যখন হয়ে যায় তখন এটা আর ইনভেশন না, এটা হচ্ছে মেটাস্টাসিস হয়ে যায়। আচ্ছা, এর আগ পর্যন্ত ইনভেশন থাকে। ইনভেশন মানে হচ্ছে লোকালি স্প্রেড করা, আর হচ্ছে ইন্ট্রাভেসেশন হয়ে যদি টিউমার সেলস গুলা মানে ডিস্টেন্স প্লেসেস এ ট্রাভেল করে ওখানে বাসা বেঁধে ফেলে, ওখানে হচ্ছে সিডিং হয়ে যায়, তখন সেটাকে আমরা মেটাস্ট্যাসিস বলবো। আচ্ছা, পাথওয়েজ অফ মেটাস্ট্যাসিস অর ডিস্টেন্স স্প্রেড, আমরা হচ্ছে টিউমারের বিভিন্ন পাথওয়েজ আছে স্প্রেড করার। ফার্স্ট অফ অল হচ্ছে লিম্ফ্যাটিক স্প্রেড। লিম্ফ্যাটিক স্প্রেড দিয়ে মোস্টলি আমরা জানি যে সার্কোমা স্প্রেড করে, কিন্তু কার্সিনোমা স্প্রেড করতে পারে। যেমন মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে আমাদের ব্রেস্ট কার্সিনোমা, যেটা আমাদের অ্যাক্সিলারি লিম্ফ নোড বা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডে স্প্রেড করে, আমরা হচ্ছে লিম্ফাডেনোপ্যাথি পাই। আর হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আমরা দেখি যে আমাদের হচ্ছে ট্রজিয়াস নোড বা হচ্ছে সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা লিম্ফাডেনোপ্যাথি থাকে, পালপেবল থাকে। সরি, ওটা হচ্ছে কার্সিনোমা স্টোমাকে ভার্কোজ নোড যেটা বলি সুপ্রাক্লাভিকুলার, সেটা পাওয়া যায়। আর হচ্ছে কার্সিনোমা প্যানক্রিয়াস, এগুলাতে লিম্ফ্যাটিক স্প্রেড হয় কমনলি। আর হেমাটোজেনাস স্প্রেড আমরা মোস্টলি কার্সিনোমা দিয়ে হয়, বাট সার্কোমাতেও হেমাটোজেনাস স্প্রেড হতে পারে। মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে রেনাল সেল কার্সিনোমা লাংয়ে হেমাটোজেনাস স্প্রেড হতে পারে। আচ্ছা, তারপরে সিডিং অফ বডি ক্যাভিটি মানে হচ্ছে নিয়ার স্পেসে গিয়ে মানে বাসা বাঁধা। যেরকম হচ্ছে পেরিটোনিয়াল কোনো ক্যাভিটির কার্সিনোমা হলে আমরা দেখতে পারি যে হচ্ছে প্লুরাল বা হচ্ছে পেরিকার্ডিয়াল বা হচ্ছে সাবআরাকনাস স্পেসে গিয়ে সেটা মেটাস্টাসাইজ হতে পারে। যেমন মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে ক্রুকেনবার্গ টিউমার, যেটা হচ্ছে প্রাইমারি অরিজিনেট করে স্টোমাক থেকে
বাট ওভারিজে গিয়ে মেটাস্টাসাইজ হতে পারে। আর একটা এক্সাম্পল হচ্ছে সিরোমিক্সোমা পেরিটোনেই। আচ্ছা আচ্ছা, বোন মেটাস্টাসিস মেইনলি আমাদের কয়েকটা জায়গায় হয় কমনলি, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে লাং 11%, ব্রেস্ট হচ্ছে মোস্ট কমন 21%, এটা এসবি এর জন্য ইম্পর্টেন্ট। থাইরয়েডে 2.5, কিডনি, প্রোস্টেট। একটা নিমোনিক দিয়ে আমরা মনে রাখতে পারি, সেটা হচ্ছে বিপিএল এর খেলা দেখতে টাকা লাগে। বিপিএল, বি দিয়ে ব্রেস্ট, পি দিয়ে হচ্ছে প্রোস্টেট, এল এ হচ্ছে লাং, টাকা, টি তে থাইরয়েড, কে তে কিডনি। আচ্ছা, এখন বোন মেটাস্টাসিস অফ ডিফারেন্স আছে যে কোন টিউমারটা বোনে গিয়ে কিভাবে মেটাস্টাসাইজ হবে, মানে বোনে কি ধরনের লেশন দেখা দিবে। কিছু টিউমার আছে বোনে মেটাস্টাসিস হলে অস্টিওব্লাস্টিক বা অস্টিওস্ক্লেরোটিক লেশন হয়। যে, তার মানে এক্স রেতে আমরা মানে হচ্ছে ডার্ক শ্যাডো দেখতে পারবো, মানে খুবই মানে রেডিও রেডিও ওপ্যাক থাকবে বেশি, মানে সাদা সাদা বেশি থাকবে। সেগুলো হচ্ছে প্রোস্টেট, ব্রেস্টে হচ্ছে দুই টাইপেরই হতে পারে, অস্টিওস্ক্লেরোটিক বা অস্টিওলাইটিকও হতে পারে। সেমিনোমা, কার্সিনয়েড, নিউরোজেনিক টিউমার, ইউটেরাস, ওভারি। আর অস্টিওলাইটিক মেটাস্টাসিস মেইনলি হচ্ছে কিডনি। অস্টিওলাইটিক হচ্ছে মানে বোন ফ্র্যাজাইল হয়ে যাবে, বোন হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বেশি হবে। কিডনি, থাইরয়েড, লাং, জিআইটি, ব্রেস্ট। আর হচ্ছে লেস কমনলি মেলানোমা, কার্সিনোমা ব্রঙ্কাস, ফিওক্রোমোসাইটোমা। আচ্ছা, এখন আমরা দেখি যে কিছু মেইন সাইটস অফ মেটাস্টাসিস, যেমন লাং ক্যান্সার মেইনলি কোথায় কোথায় মেটাস্টেসিস হয় আমরা হচ্ছে একটা নিউমোনিক দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ব্ল্যাবে হচ্ছে ব্রেইন, লিভার, অ্যাড্রিনাল, বোন। গ্যাস্ট্রিক ক্যান্সার গ্যাস্ট্রিক ক্যান্সার হচ্ছে এসব সাইটসে মেটাস্টেসিস হয় কমনলি। টিউমার্স দ্যাট মেটাস্টেসিস টু স্কিন, ব্লক দিয়ে মনে রাখতে পারি। তারপরে হচ্ছে টিউমার দ্যাট মেটাস্টেসিস টু ব্রেইন, এটা হচ্ছে লাং, ভেরি ইম্পর্টেন্ট 48%, এটা হচ্ছে এসবিএ তে আসে যে আহ, কোন কোন সাইট থেকে মোস্ট কমনলি ব্রেইনে কার্সিনোমা মেটাস্টাসাইজ হয়, হচ্ছে লাং। আচ্ছা, এখন বোন মেটাস্টাসিসের মোস্ট কমন সাইটস কোনগুলা, সেটা হচ্ছে মোস্ট কমনলি স্পাইনে বা ভার্টিব্রাতে মেটাস্টাসিস হয়। তারপরে হচ্ছে রিব, স্টার্নাম, প্রক্সিমাল ফিমার, পেলভিস, প্রক্সিমাল হিউমারাস। এসব সাইটসে মেনলি বোন মেটাস্টাসিস হতে পারে। আচ্ছা, এখন আমরা একটা কোয়েশ্চেন দেখি, এটা হচ্ছে এফসিপিএস সার্জারি জানুয়ারি 22 সালে এসেছিল। আচ্ছা, মোস্ট কমন সাইটস অফ বোন মেটাস্টাসিস। আচ্ছা, আমরা একটু আগে পড়লাম স্কাল ফলস, স্কাল আমরা দেখিনি। শ্যাফট অফ হিউমারাস পাইনি, আমরা পড়েছি প্রক্সিমাল হিউমারাস। আচ্ছা, হেড অফ ফিমার ট্রু, বিকজ আমরা পড়েছি প্রক্সিমাল ফিমারে হয়। স্টারনাম স্টারনামে স্টারনামেও হতে পারে, আমরা হচ্ছে রিবস, হ্যাঁ রিব স্টারনাম ভার্টিব্রাতে হয়। আচ্ছা, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, এটা খুবই 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 ইম্পর্ট্যান্ট, 3 স্টার টপিক। আচ্ছা, এটা মনে রাখার জন্য আমরা মোস্ট কমনলি একটা নিউমোনিক ইউজ করি, সেটা হচ্ছে আমি বাসায় যে কার গলায় ফুলমালা দেব। আচ্ছা, আমিতে হচ্ছে অ্যামিলোব্লাস্টোমা, অস্টিওক্লাস্টোমা, বাসায়তে বেসেল সেল কার্সিনোমা, যে জায়ান্ট সেল টিউমার, কারে হচ্ছে কার্সিনয়েড টিউমার, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, গলায় হচ্ছে গ্লিওমা। আচ্ছা, গ্লিওমার মধ্যে এগুলা। ফুলে হচ্ছে ফাইব্রোম্যাটোসিস, ডেসময়েড টিউমার, এটা হচ্ছে এক্সট্রা। মালা দেব মিক্স সালাইভারি টিউমার অথবা প্লিওমরফিক অ্যাডিনোমা, আর একটা হচ্ছে মার্জোলিনস আলসার। এই নিউমোনিকটা দিয়ে আমরা মনে রাখতে পারি এটা, এবং এটা অবশ্যই অবশ্যই একদম ঠুটস্থ মুখস্থ থাকতে হবে, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মানে ফ্রিকোয়েন্টলি এক্সামে আসে। আচ্ছা, এখন আমরা দেখছি যে বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এই ডিফারেন্সটা মনে রাখার জন্য আমরা যে ম্যালিগন্যান্ট টিউমারের ক্যারেক্টারিস্টিক্স পড়লাম, যে প্লিওমরফিজম, হাইপারক্রোম্যাটিক, নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ ওইগুলা জানলেই এই ডিফারেন্সটা আমরা ধরতে পারবো, because এই ডিফারেন্সটা অহরহ এমসিকিউ তে আসে। আচ্ছা,
এখন কার্সিনোমা আর সার্কোমার মধ্যে ডিফারেন্স। আচ্ছা, আমরা জানি যে কার্সিনোমা হচ্ছে মেইনলি এপিথেলিয়াল সেলের টিউমার আর সার্কোমা হচ্ছে মেসেনকাইমাল সেলের। আচ্ছা, কার্সিনোমা হচ্ছে কমনলি মানে এজটা একটু বেশি, ওভার দ্য এজ অফ 50 তে হয়, আর সার্কোমা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড ডিগ্রিতে। আচ্ছা, আর হচ্ছে কার্সিনোমাতে কি হয়, গ্রোথটা স্লোলি হয় আর সার্কোমাতে র্যাপিড গ্রোথ হয়। কার্সিনোমাতে ব্লাড ভেসেলস অত নিউমারাস থাকে না, সার্কোমাতে ব্লাড ভেসেলস খুবই নিউমারাস থাকে, এই জন্য সার্কোমাতে ব্লিডিংও বেশি হয়। পরের পয়েন্টে আছে যে হ্যামারেজ এন্ড নেক্রোসিস এন্ড আর এক্সটেন্সিভ। ব্লাড ভেসেলস বেশি থাকে কারণ হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস বেশি হয়, যার কারণে অল্পতেই হ্যামারেজ হতে পারে। আর হচ্ছে সার্কোমাতে ইনসিটু ফেস থাকতে পারে কার্সিনোমাতে, আর সার্কোমাতে কোনো ইনসিটু ফেস থাকে না। আর হচ্ছে আমরা আগে পড়েছি যে কার্সিনোমাটা ব্লাড স্প্রেড হয় বেশি ইউজুয়ালি, আর সার্কোমাটা লিম্ফ্যাটিক, সরি, সার্কোমা হচ্ছে ব্লাড স্প্রেড হয় বেশি, লিম্ফ্যাটিক স্প্রেডটা আনকমন। আর কার্সিনোমাতে উল্টা। আর কার্সিনোমাতে আমরা দেখি যে কার্সিনোমা হচ্ছে হাইলি রেডিও সেন্সিটিভ, রেডিওথেরাপিতে খুব কাজ মানে হচ্ছে রেসপন্ড করে। বাট সার্কোমা হচ্ছে রেডিও রেজিস্ট্যান্ট, সার্কোমা হচ্ছে রেডিও থেরাপিতে বেশি একটা রেসপন্ড করে না। সো সার্কোমার যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখতে পারি, সেটা হচ্ছে কম বয়সে কম হলেও বাড়ে বেশি, রক্ত যায়, রক্ত ঝরায়, রক্তে ছড়ায়। কম বয়সে মানে হচ্ছে এইজ হচ্ছে ফার্স্ট ইন্ডিকেটর হয়, কম হলেও মানে খুবই রেয়ার, মানে কম্পেয়ার টু কার্সিনোমা সার্কোমা হচ্ছে রেয়ার। বাড়ি বেশি, খুবই র্যাপিডলি গ্রোথ হয়। রক্ত যায় মানে হচ্ছে হ্যামারেজ এন্ড নেক্রোসিস বেশি হয়, ব্লাড ভেসেল নিউমারাস থাকার কারণে রক্ত ঝরায়, হ্যামারেজ বেশি বেশি হয়। রক্তে ছড়ায় মানে ব্লাড স্প্রেডটা কমনলি হয়। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা দেখছি যে আমাদের ইনহেরিটেড প্রিডিসপোজিশন, কোন কোন ক্যান্সার গুলাতে ইনহেরিটেড প্রিডিসপোজিশন থাকে। হ্যাঁ, এই চারটা এখানে হচ্ছে আমাদের মেইনলি এগুলার নাম মনে রাখা লাগবে, বিকজ এমসিকিউ তে বা হচ্ছে এসবিএ তে আসে যে কোন ক্যান্সার গুলা ইনহেরিটেড, আর হচ্ছে কোন জিনগুলো রেসপন্সিবল, কোন জিনগুলোর মিউটেশন এই ক্যান্সার গুলোর জন্য রেসপন্সিবল, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আরবি জিন রেসপন্সিবল রেটিনোব্লাস্টোমার জন্য, P53 লিফ রাউমেনি সিনড্রোম, এপিসি খুবই 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 ইম্পর্টেন্ট ফ্যাপ এর জন্য, ফ্যামিলিয়াল অ্যাডিনোমাইটোস পলিপোসিস। আচ্ছা, তারপর উম, আচ্ছা, ঠিক আছে, এই চারটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কোয়েশ্চেনে আসে। আচ্ছা, তারপরে আমরা দেখব যে কেমিক্যাল কার্সিনোজেন্স, কেমিক্যাল কার্সিনোজেন্স কোন কেমিক্যাল দিয়ে কোন কার্সিনোমা হয়, এটাও খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার। এই চারটা প্যাথোমা থেকে নেওয়া। আচ্ছা, অ্যাফলাটক্সিন যেটা দিয়ে হেপাটোসেলুলার কার্সিনোমা হয়, খুবই ইম্পর্টেন্ট। অ্যালকালাইটিং এজেন্টস, লিউকেমিয়া, লিম্ফোমা। আর্সেনিক দিয়ে আর্সেনিক দিয়ে স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ স্কিন, লাং ক্যান্সার, অ্যাঞ্জিওসার্কোমা অফ লিভার। আচ্ছা, ভিনাইল ক্লোরাইড এটা দিয়ে অ্যাঞ্জিওসার্কোমা অফ লিভার হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর হচ্ছে যে কেমিক্যাল কার্সিনো লাং ক্যান্সারে যে কেমিক্যাল কার্সিনোজেন্স রেসপন্সিবল, সেগুলো মনে রাখার জন্য আমরা একটা নিউমোনিক করে ফেলতে পারি, যেটা হচ্ছে আর্সেনিক ইউ বস। আচ্ছা, আর্সেনিক এ দিয়ে হচ্ছে আর্সেনিক, আর দিয়ে রেডন, এস দিয়ে হচ্ছে সিলিকন স্মোকিং, এ দিয়ে অ্যাসবেস্টস, নিক দিয়ে হচ্ছে নিকেল, ইউতে ইউরেনিয়াম, তারপর হচ্ছে সরি নিকেল, নিক এনআই এ নিকেল, সি তে হচ্ছে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম না, বিকজ ক্যাডমিয়াম রেসপন্সিবল হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের জন্য। আচ্ছা, আর ইউতে ইউরেনিয়াম,
বসের বি তে হচ্ছে বেরিলিয়াম, বেনজিন না বেরিলিয়াম, বিকজ বেনজিন হচ্ছে রেসপন্সিবল অ্যাকিউট মাইলোসাইটিক লিউকেমিয়ার জন্য, এএমএল এর জন্য। আচ্ছা, তারপর আমাদের এটাও খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট, 3 স্টার, এটাও খুব ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। অনকোজেনিক ভাইরাসেস, কোন ভাইরাসটা কোন ক্যান্সারের জন্য রেসপন্সিবল। হ্যাঁ, যেমন হচ্ছে হিউম্যান হিউম্যান হার্পিস ভাইরাস, এটা ক্যাপুসি সার্কোমা করে। তারপর অনকোজেনিক ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়া কোন কার্সিনোমার জন্য রেসপন্সিবল। হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্যাম্পোলোব্যাক্টার জেজুনি, দুইটাই হচ্ছে মল্ট লিম্ফোমা করে। হেলিকোব্যাক্টার পাইলোরি হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা করতে পারে। অনকোজেনিক ফাঙ্গাসের মধ্যে আছে অ্যাসপারজিলাস, যেটার হচ্ছে টক্সিন, যেটা অ্যাফলাটক্সিন বলা হয়, সেটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা করে। অনকোজেনিক প্যারাসাইট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেনে আসে বারবার, যে কোন কোন অনকোজেনিক কোন প্যারাসাইট দিয়ে ক্যান্সার হয়। যেমন সিস্টোসোমা হেমাটোবিয়াম, এটা দিয়ে ইউরিনারি ব্লাডার, স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ ইউরিনারি ব্লাডার হয়। আর হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা হয় হচ্ছে ক্লোনোরকিস সিনেনসিস, সরি কোলাঞ্জিও কার্সিনোমা হয় ক্লোনোরকিস সিনেনসিস ওপিস্থরকিস ভিরিনি। আচ্ছা, আর হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশনের কারণে কি কি ক্যান্সার হতে পারে, এটাও খুবই ইম্পর্টেন্ট। যেমন এএমএল, সিএমএল ব্লাড ক্যান্সার গুলা, প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। আর হচ্ছে নন আয়োনাইজিং বা হচ্ছে ইউভি রেডিয়েশনের কারণে মেনলি স্কিন ক্যান্সার গুলা হয়, বেসল সেল স্কোয়ামাস সেল কার্সিনোমা, মেলানোমা। আচ্ছা, এই চারটা থেকে মেনলি ইম্পর্টেন্স দিয়ে আমরা পড়বো হচ্ছে এই ডিরেক্ট অ্যাক্টিং কার্সিনোজেনের মধ্যে কোনগুলা অ্যালকাইলেটিং এজেন্ট, কোনগুলা অ্যাসাইলেটিং এজেন্টস, এইগুলা হচ্ছে ট্রু ফলস এর দেয়। সো আমরা হচ্ছে অ্যাসাইলেটিং এজেন্ট গুলা মনে রাখবো, এই দুইটা মনে রাখলে আমরা হচ্ছে অ্যালকাইলেটিং থেকে ডিফারেন্সিয়েট করতে পারবো। যেমন হচ্ছে 1 অ্যাসিটাইল ইমিডাজোল, ডাইমিথাইল কার্বামাইল ক্লোরাইড, এই দুইটা আমরা মনে রাখবো। আর হচ্ছে এখান থেকে ন্যাচারাল প্ল্যান্ট এন্ড মাইক্রোবিয়াল প্রোডাক্টস কি কি, আম, কোনগুলা কার্সিনোজেনেসিস করে, এটাও আসে পরীক্ষায়। আচ্ছা, এখন আমরা দেখবো প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনস। প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনস খুবই ইম্পর্টেন্ট। প্রি ম্যালিগন্যান্ট মানে হচ্ছে মানে এখনো ম্যালিগন্যান্সিতে যায়নি, বিকজ বাট যদি আনট্রিটেড থাকে তাহলে ওটা কার্সিনোমাতে ট্রান্সফর্ম হতে পারে। এগুলো হচ্ছে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশনস। আচ্ছা, এটা খুবই গুরুত্ব দিয়ে পড়া লাগবে, 3 স্টার টপিক। আচ্ছা, এখান থেকে একটা কোয়েশ্চেন এসেছে এফসিপিএস পার্ট 1 সার্জারি, জুলাই 23 সালে, which is a precancerous condition। আচ্ছা, অপশন গুলো এটা হচ্ছে rodent ulcer, Barrett's esophagus, Barrett esophagus ট্রু। rodent ulcer হচ্ছে বেসাল সেল কার্সিনোমা, এটা একটা ক্যান্সারাস কন্ডিশনে, প্রি ক্যান্সারাস না, সেটা হচ্ছে ফলস। মার্জুলিনস আলসারও ফলস, মার্জুলিন আলসার আরেকটা নাম হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, ফলস। প্যাজেটস ডিজিজ অফ নিপল, এটাও ফলস। কুশিং আলসার ফলস। তো এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ব্যারেটস ইসোফেগাস। আচ্ছা, এরপরে আমরা মলিকিউলার বেসিস অফ ক্যান্সার পড়বো। এটা হচ্ছে আমাদের এত ডিটেলস জানার দরকার নেই, জাস্ট নামগুলো আমাদের জানলেই হবে, বিকজ এটা হচ্ছে এমসিকিউ তে আসে। সেল সাফিসিয়েন্সি ইন গ্রোথ সিগন্যালস মানে হচ্ছে ক্যান্সার সেলস গুলা কখনো কোনো মানে হচ্ছে গ্রোথ সিগন্যালের উপরে বা গ্রোথ ইনহিবিটরি সিগন্যালের উপর ডিপেন্ড করে না, এটা একদম ইন্ডিপেন্ডেন্টলি মাইটোসিস হয়ে গ্রোথ হতে থাকে। সো এটা হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট। ইনসেনসিটিভিটি টু গ্রোথ ইনহিবিটরি সিগন্যাল, একই কথা অলমোস্ট, যে হচ্ছে কোনো গ্রোথ ইনহিবিটরি সিগন্যালে সে কাজ করে না, মানে সে ইনসেনসিটিভ। অল্টার্ড সেলুলার মেটাবলিজম, নর্মাল যে সেলুলার মেটাবলিজম হয় কার্সিনোমা বা হচ্ছে ক্যান্সার সেলে, ওটা সেটা অল্টার্ড হয়ে যায়। ইভেশন অফ অ্যাপোপ্টোসিস, আচ্ছা আমরা নর্মালি দেখি আমাদের বডির নর্মাল মেকানিজম হচ্ছে যেই সেলগুলো আমাদের দরকার লাগে না সেগুলো হচ্ছে নিজে নিজেই সেল ডেথ হয়ে যায়, হ্যাঁ, সেটাকে অ্যাপোপ্টোসিস বলে। কিন্তু এই অ্যাপোপ্টোসিস মানে আহ, ইয়াটাকে অ্যাপোপ্টোসিস প্রসেসটাকে ইভেশন করে, মানে হচ্ছে ফাঁকি দিয়ে চলে যায়, সেই কারণে এটার মানে গ্রোথ হতে থাকে, মানে খুবই র্যাপিডলি গ্রোয়িং হয় ক্যান্সার সেলস। সো এটাকে বলে ইভেশন অফ অ্যাপোপ্টোসিস। আচ্ছা, লিমিটলেস রেপ্লিকেটিভ পোটেনশিয়াল,
মানে এটা হচ্ছে লিমিটলেস ভাবে রেপ্লিকেট হতে থাকে, অ্যাটিপিক্যালি মাইটোসিস হতে থাকে, মানে আর হচ্ছে গ্রোথ হতে থাকে। সাস্টেইনড অ্যাঞ্জিওজেনেসিস, যেহেতু ক্যান্সার সেলস গুলা রেপ্লিকেট হচ্ছে, গ্রোথ হচ্ছে, সেটার নিউট্রিশনও অবশ্যই হচ্ছে, নিউট্রিশনাল নিড বাড়ছে। তো সেই নিউট্রিশনাল নিডটাকে পূরণ করার জন্য বেশি বেশি ব্লাড ভেসেলস ওখানে গ্রো হয়, এটাকে অ্যাঞ্জিওজেনেসিস বলে। অ্যাবিলিটি টু ইভেড অ্যান্ড মেটাস্টেসাইজ, অবশ্যই ক্যান্সার সেলের এটা হচ্ছে হলমার্ক যে এটা হচ্ছে ইনভেশন আর মেটাস্টেসিসের ক্যাপাবিলিটি রাখবে। অ্যাবিলিটি টু ইভেড দ্য হোস্ট ইমিউন রেসপন্স, আমরা দেখি যে আমাদের বডিতে যদি কোনো মানে ফরেন কোনো প্রসেস হয় বা ফরেন বডি ঢুকে, আমাদের ইমিউন সিস্টেম তখন সেখানে সক্রিয় হয়ে যায়। কিন্তু ক্যান্সারের মানে সাস্টেইনেবিলিটিটার মেইন কারণ হচ্ছে এটা হোস্ট ইমিউন সিস্টেমকে ইভেট করে যায়, মানে ফাঁকি দিয়ে যায়। আচ্ছা, হুম, প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিন এগুলা জিনিসগুলা কি আমরা সেটা পড়বো। তারপরে হচ্ছে P53 কি জিনিস, সেটা হচ্ছে টিউমার সাপ্রেসর জিন। টিউমার সাপ্রেসর এটা হচ্ছে আরো নাম আছে, সেটা হচ্ছে গার্ডিয়ান অফ জিনোম, মলিকুলার পুলিশম্যান, গেট কিপার এগেইনস্ট ক্যান্সার। তার মানে P53 জিনটা মেইন ভূমিকা পালন করে ক্যান্সার সাপ্রেস করার জন্য। হ্যাঁ, আর এই P53টাই এটার মিউটেশনই হচ্ছে মেইন কারণ টিউমার গ্রোথের জন্য। সো P53 মেইন ফাংশন গুলা কি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। P53 কি করে? অ্যাক্টিভেট ডিএনএ রিপেয়ার প্রোটিন। আমাদের সেল সাইকেলের সময় যখন হচ্ছে প্রোটিন গুলা বা ডিএনএ গুলা মিউটেশন হয়ে যায়, তখন সেই মিউটেশনের কারণে সেল সাইকেল সেল ডিভিশন বেড়ে যায়, টিউমার গ্রোথ হয়। P53 মেইন কাজ হচ্ছে সেই মিউটেটেড ডিএনএ গুলাকে ডিভাইড হওয়ার আগে রিপেয়ার করে ফেলা। তারপর হচ্ছে গ্রোথ অ্যারেস্ট। গ্রোথ অ্যারেস্ট হচ্ছে P53 সেল সাইকেলে যখন দেখে যে কোনো সমস্যা আছে বা কোনো মিউটেশন হচ্ছে বা হচ্ছে সেল ডিভিশন হলে ঝামেলা হবে, তখন সেই গ্রোথটা অ্যারেস্ট করে ফেলে। সেলুলার সেনেসেন্স, সেনেসেন্স হচ্ছে সেই সেল সাইকেলটাকে থামায় দেয়। আর ইনিশিয়েট অ্যাপোপ্টোসিস, সে ওই ঝামেলা ওয়ালা সেলটাকে সেটা সেল ডেথ ইয়া করে, মানে সেল ডেথের দিকে নিয়ে যায়, সো অ্যাপোপ্টোসিস হয়ে যায়। আচ্ছা, এটার হচ্ছে লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট। লোকেশনটা হচ্ছে শর্ট আর্ম অফ ক্রোমোজোম 17p13.1। আচ্ছা, আরেকটা জিনের ব্যাপারে জানবো, সেটা হচ্ছে আরবি জিন, এটাকে হচ্ছে গভর্নর অফ সেল সাইকেল বলা হয়। আচ্ছা, P53টা মেইনলি সেল সাইকেলের কোন ট্রানজিশনে কাজ করে? এটা হচ্ছে G1 থেকে S ফেজের যে ট্রানজিশন, সেখানে P53 কাজ করে। আর আরবি জিন কাজ করে হচ্ছে G1, আচ্ছা, চেক পয়েন্ট। আচ্ছা, দুইটাই হচ্ছে জি ওয়ান আর জি ওয়ান আর এস ফেজের মাঝখানে যে চেক পয়েন্ট, সেখানে কাজ করে। আরবি জিনটা হচ্ছে অ্যান্টি প্রলিফারেটিভ এফেক্ট করে যখন হাইপার ফসফোরাইলেটেড হয়ে যায়। আরবি জিনটা যখন হচ্ছে দেখে কোনো ঝামেলা আছে, কোনো প্রোটিন বা কোনো কিছু মিউটেশন হয়ে গেছে, তখন সে হাইপার ফসফোরাইলেটেড হয়ে যায়। হাইপার ফসফোরাইলেটেড অবস্থায় সে হচ্ছে অ্যান্টি প্রলিফারেটিভ অ্যাক্টিভিটি দেখায়। আচ্ছা, অ্যান্টি অ্যাপোপ্টোটিক কিছু জিন এবং প্রো অ্যাপোপ্টোটিক কিছু জিনের নাম আমরা পড়ে নিব। এগুলো হচ্ছে এসবিএ বা এমসিকিউ তে আসে। BCL2, এক্স, BCL XL, ব্যাক্স, ব্যাড, BCL XS, এগুলো হচ্ছে প্রো অ্যাপোপ্টোটিক। আচ্ছা, P53 নিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল এফসিপিএস জানুয়ারি 22 সালে। সেটা হচ্ছে উইচ ইজ ট্রু? গার্ডিয়ান অফ জিনোম, এটা ট্রু। গ্রোথ অ্যারেস্ট করে, এটা পড়েছি আমরা, এটা ট্রু। ডিএনএ ড্যামেজ করে না, ডিএনএ রিপেয়ার করে, এটা ফলস। অ্যাপোপ্টোসিস করে, এটা ট্রু। ইনহিবিটেড বাই আয়োনাইজিং রেডিয়েশন, আচ্ছা, আয়োনাইজিং রেডিয়েশন দিয়ে এটা ইনহিবিট হয়ে যায়। ঠিক আছে, আয়োনাইজিং রেডিয়েশনের কারণে বিভিন্ন কার্সিনোমা হয়ে থাকে, বিকজ এটার মেইন মেকানিজম হচ্ছে এটা P53 জিনটাকে ইনহিবিট করে দেয়। ট্রু। আচ্ছা, স্কিন ম্যালিগনেন্সিস থেকে আমরা হচ্ছে স্কিন ম্যালিগনেন্সিস হচ্ছে মেইনলি তিনটাই: স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা যেটাকে রোডেন্ট ক্যান্সার বলা হয়, আর হচ্ছে ম্যালিগনেন্ট মেলানোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা থেকে আমরা পড়বো যে মেইনলি কি কি ট্রিগার কাজ করে। স্কোয়ামাস সেল কার্সিনোমা মেইনলি হয় হচ্ছে সান এক্সপোজারের কারণে,
কার্সিনোজেন্স এক্সপোজারের কারণে, আর হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশনের কারণে। আচ্ছা, আর হচ্ছে বেসাল সেল কার্সিনোমা, এটা হচ্ছে মোস্ট কমন স্কিন ম্যালিগন্যান্সি। আর হচ্ছে বেসাল সেল কার্সিনোমার আমরা মেইনলি পড়বো হচ্ছে রিস্ক ফ্যাক্টরস, কি কি রিস্ক ফ্যাক্টর দায়ী বেসাল সেল কার্সিনোমার জন্য। যেমন হচ্ছে ক্রনিক সান এক্সপোজার, ইউভি রেজ, রেডিয়েশন থেরাপি, হ্যাঁ, মেল সেক্সে বেশি হয়, আফটার দ্য এজ 40 বেশি হয়, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, আর হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা, মেলানোমা আমরা হচ্ছে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ব্রেসলোজ থিকনেস। ব্রেসলোজ থিকনেস কোনখানে দেখা হয় বা কোন স্কিন ক্যান্সারে দেখা হয়, সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমাতে দেখা হয়। ব্রেসলোজ থিকনেস মানে হচ্ছে এখানে থিকনেস এর উপর বেসিস করে আমরা হচ্ছে গ্রেড করি ম্যালিগন্যান্ট মেলানোমাকে, এবং হচ্ছে পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যান করি। এরপর হচ্ছে চাইল্ডহুড টিউমার। চাইল্ডহুড টিউমার কোনটা কোন এজে বেশি হয়, এটা হচ্ছে একটু দেখা লাগবে। আম, আমরা একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি যে ব্লাস্টোমা, সব ব্লাস্টোমাই চাইল্ডহুড টিউমার, যেরকম হচ্ছে রেটিনোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, তারপরে হচ্ছে হেপাটোব্লাস্টোমা, হ্যাঁ, সব ব্লাস্টোমাই চাইল্ডহুড টিউমার এক্সেপ্ট হচ্ছে গ্লিওব্লাস্টোমা। গ্লিওব্লাস্টোমা হচ্ছে অ্যাডাল্ট টিউমার। আচ্ছা, জার্ম সেল টিউমার কোনগুলো হচ্ছে টেস্টিসের জার্ম সেল, কোনগুলো সেমিনোম্যাটাস, কোনগুলো নন সেমিনোম্যাটাস, কোনগুলো ওভারির জার্ম সেল টিউমার, এগুলো হচ্ছে কোয়েশনে আসে, এগুলো মনে রাখা লাগবে। আচ্ছা, কার্সিনয়েড সিনড্রোম। কার্সিনয়েড সিনড্রোম কি? কার্সিনয়েড টিউমার মেইনলি কি? কার্সিনয়েড টিউমার হচ্ছে নিউরো নিউরো এন্ডোক্রাইন সেলের টিউমার। নিউরো এন্ডোক্রাইন সেলের টিউমার। আচ্ছা, কার্সিনয়েড টিউমারে মেইনলি কি হয়? সেরোটোনিন সিক্রেট হয়। এই সেরোটোনিন সিক্রেট হওয়ার কারণে এই কার্সিনয়েড সিনড্রোম গুলো দেখা দেয়। কি কি হয়? কিউটেনিয়াস ফ্লাশিং, অ্যাজমাটিক উইজিং, রাইট সাইডেড ভালভুলার হার্ট ডিজিজ, ক্র্যাম্পিং এন্ড ডায়রিয়া। আচ্ছা, এই কার্সিনয়েড টিউমার থেকে সেরোটোনিন সিক্রেট হওয়ার জন্য যে যে সিমটমস গুলো দেখা দেয় সেগুলোকে আমরা বলি হচ্ছে কার্সিনয়েড সিনড্রোম। আমরা হচ্ছে কার্সিনয়েডের CARC দিয়ে মনে রাখতে পারি। আচ্ছা, এখন হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমও হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, 3 স্টার। এই চার্টটা একদম ভালো মতো পড়তে হবে, পারলে মুখস্থই করে ফেলতে হবে। কোন কোন কার্সিনোমায় কোন হরমোনটা বাড়ে, কোন কোন সিনড্রোম দেখা দেয়, আলাদা আলাদা করে পড়লে আরো ভালো হয়। যেমন হচ্ছে লাং কার্সিনোমাতে কি কি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম থাকে, এগুলো হচ্ছে MCQ তে আসে, খুবই ফ্রিকুয়েন্টলি আসে। যেমন লাং কার্সিনোমাতে আমরা কুশিং সিনড্রোম পাই, সিয়াড পাই, হাইপার ক্যালসিমিয়া পাই। হুম, ওগুলা ইন্ডিভিজুয়ালি কোন কোন ক্যান্সারে কি কি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম দেখা দেয় সেগুলো পড়তে হবে। আচ্ছা, হরমোন সিক্রেটিং টিউমার গুলা কি কি আমরা হচ্ছে লগ দিয়ে মনে রাখতে পারি। যেমন লাং এর হরমোন সিক্রেটিং লাং হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে হচ্ছে ACTH, ADH এগুলা সিক্রেট হয়। স্কোয়ামাস সেল কার্সিনোমাতে PTH সিক্রেট হতে পারে, প্যারাথাইরয়েড হরমোন। ওভারিয়ান কার্সিনোমা, ওভারিয়ান কার্সিনোমাতে মেইনলি হচ্ছে হরমোন সিক্রেট হয় কি? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। হ্যাঁ, আর হচ্ছে কোরিও কার্সিনোমা থেকে বিটা HCG সিক্রেট হয়। কার্সিনয়েড টিউমার থেকে আমরা একটু আগে পড়লাম সেরোটোনিন আসে। হ্যাঁ, রেনাল সেল কার্সিনোমা থেকে ইরাইথ্রোপয়েটিন আসে। এগুলো হচ্ছে সিনারিও দিয়ে আসতে পারে কোয়েশ্চেন গুলা, যে একটা পেশেন্টের এরকম হচ্ছে কুশিং সিনড্রোমের সব ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিল, তো তারপর বললো যে তার হচ্ছে এরকম হিমোপটাইসিস আছে, ওয়েট লস আছে, তার হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তো হচ্ছে কোন হরমোনটা এটার জন্য রেসপন্সিবল, তখন ACTH অ্যান্সার হবে। এরকম সিনারিও দিয়ে এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে কোন কার্সিনোমাটা কোন হরমোন সিক্রেট করার জন্য রেসপন্সিবল।
আচ্ছা, তা এখন এখান থেকে আমরা দেখে নিতে পারি একটু যে কোন কার্সিনোমাটা কিসে সেন্সিটিভ, মানে ট্রিটমেন্ট কোনটা হচ্ছে, মানে দিয়ে আমরা হচ্ছে সার্জিক্যাল এক্সিশনটা মানে বাদ দিতে পারবো, সার্জিক্যাল এক্সিশন ছাড়াই কোন টিউমারটা কোন থেরাপিতে কাজ বেশি করে, কোনটা রেডিও সেন্সিটিভ, কোনটা কেমো সেন্সিটিভ বেশি, কোনটা দুইটাতেই কাজ করে, এগুলো একটু আমাদের দেখে রাখা লাগবে। যেমন হচ্ছে লিম্ফোমা লিউকেমিয়া, দুইটাতে কেমোথেরাপিতে রেডিওথেরাপিতে দুইটাতেই অনেক ভালো রেসপন্ড করে। স্কিন টিউমার্স গুলা রেডিও থেরাপিতে খুবই ভালো রেসপন্ড করে, খুবই রেডিও সেন্সিটিভ। ম্যালিগন্যান্ট মেলানোমা আবার হচ্ছে কেমোথেরাপিতে বেশি সেন্সিটিভ। আচ্ছা আচ্ছা, ল্যাবরেটরি ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিস এখানে থেকে ডিটেলস কিছু পড়া লাগবে না, জাস্ট হচ্ছে জিনিসটা কি, আর হচ্ছে কিছু কিছু জিনিস যেমন হচ্ছে সাইটোলজি। সাইটোলজিতে আমরা মেইনলি কি দেখি, এফএনএসি। হ্যাঁ, এফএনএসি কিছু কিছু টিউমারে কন্ট্রাইন্ডিকেটেড, যেগুলো হচ্ছে টেস্টিস, সার্ভিক্স, তারপর হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড এগুলাতে এফএনএসি কন্ট্রাইন্ডিকেটেড বিকজ আমরা যখন নিডল ঢুকায় টিস্যু সেলস নিব, তখন এটা ক্যাপসুলটাকে ব্রিচ করবে, সেই ব্রিচ করে সেই সেই ব্রিচের মাধ্যমে এটা হচ্ছে বাইরে মানে সিডিংও হয়ে যেতে পারে, মানে ইনভেশন মানে স্প্রেড হয়ে, বেশি স্প্রেড হয়ে যেতে পারে। তো এই টিউমার ক্যান্সার গুলোতে আমরা এফএনএসি করব না। ঠিক আছে, আর হচ্ছে এই ল্যাব ডায়াগনোসিস থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিউমার মার্কার্স। টিউমার মার্কার্স থেকে মানে প্রত্যেকবারই কোয়েশ্চেন, অলমোস্ট প্রত্যেকবারই কোয়েশ্চেন আসে। তো এই টিউমার মার্কার চারটা খুবই 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 ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টিউমার মার্কার মনে রাখা লাগবে যে কোন টিউমারটা, কোন মার্কারটা কোন টিউমারের জন্য রেসপন্সিবল। আচ্ছা, টিউমার মার্কার থেকে কোয়েশ্চেন এসেছিল জুলাই 23-এ এফসিপিএস গাইনিতে, সেটা হচ্ছে রিগার্ডিং কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন। আচ্ছা, কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন ইনক্রিজড ইন কোলোরেক্টাল ক্যান্সার। আচ্ছা, আমরা এখানে দেখি যে কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন হচ্ছে কার্সিনোম অফ কোলন, প্যানক্রিয়াস, লাং, স্টমাক এন্ড হার্ট, এগুলোতে ইনক্রিজ করে, তার মানে এটা ট্রু। আচ্ছা, গ্লাইকোপ্রোটিন ফাউন্ড ইন ইন্টেস্টাইনাল মিউকোসা ডিউরিং এমব্রায়োনিক এন্ড ফিটাল লাইফ, এটাও ট্রু। এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন ইন্টেস্টাইনাল মিউকোসা থাকে এমব্রায়োনিক এন্ড ফিটাল লাইফে। গ্লাইকোপ্রোটিন ফাউন্ড ইন ইয়োক স্যাক এন্ড ফিটাল লিভার, আচ্ছা এটা ফলস। ইনক্রিজ ইন মিউসিনাস ক্যান্সার অফ ওভারি, আচ্ছা এটা ট্রু। আচ্ছা, eliminated exclusively via bile, আচ্ছা এটা ফলস। এটা হচ্ছে আম, এটা হচ্ছে লিভার থেকেই এলিমিনেটেড হয়ে যায়, লিভারে যে ম্যাক্রোফেজেস আছে কাফার সেল, ওই কাফার সেলই এই কার্সিনোব্রানিকটাকে মেটাবোলাইজ করে ফেলে, তো এটা বাইলে আর আসে না। আচ্ছা, সো ট্রু ট্রু, ফলস ট্রু ফলস। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে গ্রেডিং আর স্টেজিং থেকে কি জানা লাগবে। গ্রেডিংটা আমরা এর আগেও আলোচনা করেছি যে হচ্ছে এটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের যে পার্থক্যটা, গ্রেডিংটা মেইনলি প্যাথোলজিস্টরা ইউজ করে যে কতটুকু মানে কোন স্টেজে কোন গ্রেডে আছে ক্যান্সারটা। আর হচ্ছে স্টেজিংটা, স্টেজিং আমরা মেইনলি ক্যান্সার স্টেজিং কি করি, টিএনএম স্টেজিং করি, যেটা হচ্ছে টিউমারের সাইজ, তারপরে হচ্ছে লিম্ফ নোড ইনভলভমেন্ট, আর হচ্ছে রেট অফ মেটাস্টাসিস। এই স্টেজিংটা আমরা মেইনলি ডক্টরসরা ইউজ করি টু প্ল্যান ফার্দার ট্রিটমেন্ট। আচ্ছা, এটাই হচ্ছে গ্রেডিং আর স্টেজিং এর মধ্যে মেইন ডিফারেন্স। আচ্ছা, এতটুকু পর্যন্তই। আমরা হচ্ছে নিওপ্লাসিয়া থেকে মেইন কোন টপিক গুলো আমাদের পড়া জরুরি, কোন টপিক থেকে ফ্রিকুয়েন্টলি কোয়েশ্চেন আসে, এগুলাই ডিসকাস করলাম। আচ্ছা, কারো কোনো ওপিনিয়ন থাকলে বা কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন।